আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের জন্য আজকে আমি 3টা গুরুত্বপূর্ণ এক্সটেনশন দেখিয়ে দেব। এই 3টা গুরুত্বপূর্ণ এক্সটেনশন আপনি যখন ইউটিউবে কাজ করবেন এই এক্সটেনশনগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এই 3টা এক্সটেনশনের মাধ্যমে আমরা আমাদের প্রপার এসইও করতে পারবো, আমাদের এসইওটাকে অ্যানালাইসিস করতে পারবো, আমাদের ভিডিওগুলি অ্যানালাইসিস করতে পারবো, আমরা ডেসক্রিপশনটাকে অ্যানালাইসিস করতে পারবো, ট্যাগটাকে অ্যানালাইসিস করতে পারবো, টাইটেলটাকে অ্যানালাইসিস করতে পারবো, পুরোপুরি আমাদের চ্যানেলটাকে আমরা অ্যানালাইসিস করতে পারবো। সো যাদের এই 3টা এক্সটেনশন এখনও হয়নি, আমি বলবো আজকেই আপনারা এই 3টে এক্সটেনশন করে নেন এবং এই এক্সটেনশনগুলি ইউটিউবে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা 3টা এক্সটেনশন করে আমি এই 3টা এক্সটেনশন করে দেখাবো এবং এই 3টা এক্সটেনশন কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ইউটিউবের চ্যানেলটাকে, কিভাবে আমাদের ইউটিউবের ভিডিওগুলিকে হেল্প করে সেই বিষয়টা আমি একটা করে দেখিয়ে দেব। আমরা প্রথমেই ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিও থেকে আমরা প্রথম চলে যাব ভিডিওতে চলে যাব, ভিডিও অপশনটাতে চলে যাব। ভিডিও অপশনটাতে গিয়ে যেই ভিডিওগুলি আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিও থেকে একটি ভিডিও আমরা চুজ করে যে কোনো একটা ভিডিওকে অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সটেনশনগুলি ব্যবহার করতে হয় এবং এক্সটেনশনগুলি কী উপকারে আসে। প্রথমেই ইউটিউব স্টুডিও থেকে যে কোনো একটি ভিডিও আমরা ওপেন করব। এই যে দেখুন আমি ওপেন করেছি একটি ভিডিও, এডিট মেটাডাটার উপরে এই ভিডিওটা করেছিলাম। এটার এসইওটা দেখব। এসইওটা হলো 100% থেকে 69.3% দেখাচ্ছে এবং চেকলিস্টটা 9 to 7। নিচের ট্যাগ যেগুলি আমি ইউজ করেছি, ট্যাগটা 5টা থেকে 4টা ট্যাগ নিয়েছে। ট্যাগ ভলিউম 2, কিওয়ার্ড, ট্রিপল কিওয়ার্ড অ্যান্ড ডেসক্রিপশন সবগুলি কিন্তু সঠিকভাবে দেওয়া হয়েছে বলেই এখানে মার্কিংটা দেখাচ্ছে। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখব র্যাঙ্ক ট্যাগ 5টা থেকে 5টাই নিয়েছে। একটা ভিডিওর সাধারণত র্যাঙ্ক ট্যাগ 5টা থেকে 5টা নেওয়া হয়। এই যে বিষয়টা দেখলাম এটা হলো বিটকিউ এক্সটেনশনের কারণে আমি কিন্তু বুঝতে পেরেছি প্রপার ডেসক্রিপশন দেওয়া হয়েছে, প্রপার ট্যাগ দেওয়া হয়েছে এবং প্রপার কিওয়ার্ড টাইটেলে ইউজ করা হয়েছে। এই যে আমি ভিডিওটা পুরোটা রেডি হওয়ার পরে কিন্তু আপনাদেরকে এটা দেখালাম। এখন আমরা ট্যাগটা একটু দেখে নেব। আমরা যদি ট্যাগ দেখি, আমরা ট্যাগ দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন ট্যাগটা দিয়ে আমার ভিডিওটা রান করবে। যখন আপনার টিউববাডি এক্সটেনশনটা থাকবে তখন কিন্তু আপনি র্যাঙ্ক ট্যাগগুলি দেখতে পারবেন। এই যে দেখেন প্রথমে এখানে কয়টা ট্যাগ র্যাঙ্ক করেছে, 1 2 3 4 5 6 7 8 9টা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করেছে। এখানে যে ট্যাগগুলি আমি ইউজ করেছি প্রায় 9-10টা ট্যাগ র্যাঙ্ক করেছে অলরেডি। এই ট্যাগগুলি র্যাঙ্ক ট্যাগ, যে কোনো কেউ এটিতে সার্চ যখন করবে তখন কিন্তু আমার ভিডিওটা চলে আসবে। আমরা অনেক সময় ট্যাগ ইউজ করি কিন্তু এই সফটওয়্যারগুলি না থাকার কারণে আমরা বুঝতে পারি না ট্যাগটা র্যাঙ্ক করেছে কি না। যখন টিউববাডি এক্সটেনশনটা থাকবে তখন আমরা বুঝতে পারবো এই ট্যাগটা র্যাঙ্ক করেছে এবং কতটুকু র্যাঙ্ক করেছে। দেখেন একটা ট্যাগ র্যাঙ্ক করেছে আমার 11 এবং আরেকটা ট্যাগ হলো এটা আমার ইউটিউব চ্যানেল নেম 12। এটা 9-10 পাওয়ার থাকা কিন্তু অনেক ব্যাপার, এটা খুব ভালো র্যাঙ্কিং এটা। তাহলে এই র্যাঙ্কটা আমরা টিউববাডি এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাবো। আমরা যদি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরও বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন টোটাল র্যাঙ্কিংটা, ঠিক আছে। এই পাশে হলো বিটকিউর এক্সটেনশনটার কারণে আমি টোটাল এসইওটা অ্যানালাইসিস করতে পেরেছি এবং আমি প্রত্যেকটা ট্যাগকে অ্যানালাইসিস করতে পেরেছি টিউববাডি এক্সটেনশনটা থাকার কারণে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো কীভাবে টিউববাডি এবং বিটকিউটা এক্সটেনশন করা হয়। এবং আরেকটা ভিডিও যে দেখেন এটা হলো স্ক্রোলিং ট্যাক্সের উপরে, যেটা খবরের মতো আসে নিচ দিয়ে চলে যায় এরকম একটা ভিডিও। এটার এই যে ট্যাগগুলি র্যাঙ্ক করেছে এটার এসইওটা হচ্ছে 66.1%। এটা কিন্তু ভালো। অ্যাটলিস্ট আপনার ভিডিও যদি কোনো 50% এসইওটা হয় তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করার পসিবিলিটিটা খুবই হাই থাকে। এই যে দেখুন একটা ট্যাগ র্যাঙ্ক করেছে প্রায় 5টা ট্যাগ র্যাঙ্ক করেছে। এটা 5টা ট্যাগ র্যাঙ্ক করলে এনাফ। তার মানে আমার ডেসক্রিপশন, টাইটেল সবগুলি কিন্তু ঠিক আছে। আমার যদি কোনো এখানে প্রবলেম হতো তাহলে এই ট্যাগগুলি দিয়ে আমি সেই মার্কিংগুলি থেকে কিন্তু বুঝতে পারতাম যে কোনটা আমার ঠিক হয়নি। আরেকটা ভিডিও আমি দেখাচ্ছি যে মেক মানি অনলাইনের উপরে একটা ভিডিও করেছিলাম, এইটার ট্যাগগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখান থেকে ট্যাগ আমরা একটা জিনিস দেখব যে কোন ট্যাগটা র্যাঙ্ক করে না সেটা কিভাবে বুঝবো। পার্সেন্টেজটা যে একটা ট্যাগ আমি দিয়েছি, এখন এই ট্যাগটা আসলে কি কাজ করবে র্যাঙ্কিং করার ক্ষেত্রে,
এইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন এই ট্যাগটাতে আমি ডাবল ক্লিক করব, যে ট্যাগটার র্যাঙ্কিং নাম্বারটা দেখব ডাবল ক্লিক করব। এটা দেখেন 100 থেকে 54%, খুব এটা তাহলে র্যাঙ্কিং একটা ট্যাগ, এটা একটা ভালো ট্যাগ, এটা আপনি ইউজ করতে পারবো। তাহলে আরেকটা চেক করব যে এই ট্যাগটা দেখুন আমি এই ট্যাগটা র্যাঙ্কিং করেনি, এই জন্য এই ট্যাগটা আমি চেক করব এটা কেন র্যাঙ্কিং করেনি এবং এটার পসিবিলিটিটা কেমন। দেখেন অনলি 18%, মানে 18%। তাহলে মানে কি এই ট্যাগটা দিয়ে আমার ভিডিওটা র্যাঙ্ক করানোটা কঠিন হবে। এখন এটা কীভাবে চেঞ্জ করব, সাথে দেখেন সাজেস্টিভ কিছু ট্যাগ এরা দিয়েছে। তো এই সাজেস্টিভ ট্যাগগুলি আপনি এটা চেঞ্জ করে একটা সাজেস্টিভ ট্যাগ দিয়ে দেব। হাউ টু মেক মানি অন ইউটিউবের জায়গায় যদি আমরা দিই হাউ টু মেক মানি অন ইউটিউব 2020, এখানে সাজেস্টিভ ট্যাগে এটাই দেখাচ্ছে। দেখুন 2020 দেওয়ার সাথে সাথে 100 থেকে 44% র্যাঙ্ক নিয়ে নিচ্ছে এটা। তার মানে এটা স্ট্যাটিস্টিকটা অনেক ভালো। এই ট্যাগটা দিয়ে আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে পারবেন। তাহলে টিউববাডি এক্সটেনশনটার কারণে আপনি কিন্তু ট্যাগটাকে অ্যানালাইসিস করে সঠিক ট্যাগটাকে আপনি চুজ করতে পারবেন, যেই ট্যাগটা দিয়ে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করানো সম্ভব। এই যে দেখুন আমি চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ট্যাগটা র্যাঙ্ক করেছে, নিয়েছে ট্যাগটা। তাহলে এরকমভাবে প্রত্যেকটা ট্যাগকে অ্যানালাইসিস করে করে আপনারা যখন র্যাঙ্ক ট্যাগ দেবেন তখন কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। এবং এটা হলো সোশ্যাল ব্লেড এক্সটেনশনটা করে নেবেন। এটা দিয়ে এটার আমার একটা ভিডিও আছে, এই সোশ্যাল ব্লেডের উপরে একটি ভিডিও আছে আমার চ্যানেলে, সেটা আমরা দেখতে পারেন। এক্সটেনশন করতে হবে, যারা ইউটিউবে কাজ করেন তারা এই দুটো এক্সটেনশন করে নেবেন। টিউববাডি এক্সটেনশন করতে হলে আপনি গুগল সার্চে গিয়ে টিউববাডি লিখলেই একদম প্রথম যেটা এইটাই চলে আসবে, লিখলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আমাকে দেখাচ্ছে রিমুভ ফ্রম গুগল। হ্যাঁ, আপনাদেরকে দেখাবে অ্যাড, আপনারা অ্যাড করে নেবেন। আমার অ্যাড করা আছে এই জন্য রিমুভ দেখাচ্ছে, আপনারা অ্যাড করে নেবেন। এই সফটওয়্যারগুলি থাকলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, আপনি দেখতে পারবেন কিওয়ার্ডগুলির স্ট্রেংথ কতটুকু। আরেকটা সফটওয়্যার হলো বিটকিউ, এটাও আপনি বিটকিউ ভার্সন ফর ইউটিউবের জন্য যে ভার্সনটা সেটা আপনি অ্যাড করবেন। ওকে, গুগল সার্চে গিয়ে ঠিক সেমভাবেই টিউববাডি অ্যান্ড বিটকিউটা এই দুটো সফটওয়্যার অ্যাড করে নেবেন আপনার গুগল চ্যানেল। যে এটা সোশ্যাল ব্লেড সফটওয়্যারটার এটা আরেকটা এক্সটেনশন। হ্যাঁ, এটা দিয়ে আপনি সাবস্ক্রাইবার কত, আপনার চ্যানেলটার আয় কত আপনি দেখতে পারবেন। আপনার চ্যানেলের সিমিলার কোনো যে চ্যানেলগুলি আছে তারা কেমন আয় করছে, আপনার চ্যানেলটার র্যাঙ্কিংয়ে কত নাম্বারে আছে, এবং আপনার চ্যানেলের গ্রেড, আর যে আমার চ্যানেলের গ্রেডটা হলো সি গ্রেড, এটা দেখাচ্ছে। এই বিষয়টা সম্পর্কে আমার একটা ভিডিও আছে, সেটা আমি উপরে দেখিয়েছি আপনাকে, হাউ ওয়ার্ক সোশ্যাল ব্লেড। এই ভিডিওটা আপনারা দেখলে এই পুরোটা সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন। এবং আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণভাবে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, চ্যানেলের বিস্তারিত আমি দেখিয়ে দিয়েছি, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। এখানে দেখেন সাবস্ক্রাইবার র্যাঙ্ক দেখাচ্ছে, ভিডিও ভিউ র্যাঙ্ক দেখাচ্ছে, কান্ট্রি ভিউ র্যাঙ্ক দেখাচ্ছে। আপনার চ্যানেলের যে সমস্ত কিছু ডাটা এখানে কিন্তু আপনারা অ্যানালাইসিস করতে পারবেন, এবং কত টাকা আয় আপনার চ্যানেলটা দিয়ে সেটা আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন, এবং নতুন কিছু নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।